হযরত মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক মানুষ, একজন জওয়ান মানুষ, যৌবনের উত্তাল হাওয়া হইতেছে। শয়তান ওই মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক আনসারী সাহাবীর দাসীর ব্যাপারে তার মনের মধ্যে অসওয়াসা দিল। তার মনের মধ্যে যখন শয়তান প্ররোচনা দিতে লাগলো, তাকে যখন ওয়াসওয়াসা দিতে লাগলো, তখন ওই মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারী সাহাবীর দাসীকে লইয়া এক নির্জন জঙ্গলের মধ্যে চলে গেল। নির্জন জঙ্গলের মধ্যে যখন চলে গেল, তখন ওই মাইজ আসলামী আর আনসারী সাহাবীর ওই দাসী, এই দুইজনের মধ্যে আরো একজন সাথী হয়ে গেল। বলেন তো দেখি সেই সাথীর নাম কি? রাসূলের হাদিসে আসছে, যখন কোন যুবক এবং যুবতী নির্জনে একা একা বসে থাকে, তো নির্জনে যখন কোন যুবক যুবতী যখন একাই থাকে, তাদের আশেপাশে কোনো মানুষ যখন থাকে না, তখন তাদের মাঝে আরো একজন সাথী হয়ে যায়, তাদের কাছে আরো একজন সঙ্গী হয়ে যায়। সেই সঙ্গী হচ্ছে ইবলিস। জোরে বলেন কে? সেই সঙ্গী হচ্ছে শয়তান। তো তারা দুইজন যখন নির্জনে চলে গেল, তখন শয়তান ওই তারা দুইজনকে পরস্পরের কাছে মোহনীয় করে তুলল। দাসীর মনে ওয়াসওয়াসা দিল, ওই সাহাবীর মনে ওয়াসওয়াসা দিল, পরস্পরের কাছে মোহনীয় করে তুলল। এইবার মোহনীয় করে তোলার জন্য তোরে করার পরে যেটা ঘটার কথা সেই কাজই ঘটলো। পাপ কাজ যখন তাদের মধ্যে সংগঠিত হয়ে গেল, পাপ কাজ যখন করে ফেললো, তখন শয়তানের কোনো কাজ নাই, শয়তান তাদের দুইজনের কাছ থেকে চলে গেল। এবার নবীর সাহাবী মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরকালে বিশ্বাস করে। সে জানে, সে মনে প্রাণে বিশ্বাস করে পরকালে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এর জন্য তো আমাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে যেতে হবে। এইরকম ভাবে যখন শয়তান তার কাছ থেকে চলে গেল, তখন সে আত্মসমালোচনায় লিপ্ত হয়ে গেল। সে কান্নাকাটি করা শুরু করে দিল, হায় হায়, শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমি তো পাপ কাজ করে ফেললাম, এখন উপায় কি হবে? এইভাবে কান্নাকাটি করতে 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 রূহের চিকিৎসক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থিত হয়ে গেল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়াইয়া বলতেছে, ওগো নবী, আমি পাপ কাজ করেছি, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যাও তওবা করো, মাফ চাও, যাও ফিরে যাও, তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, তিনি ক্ষমা করে দিবেন। তাকে পাঠায় দিলেন, তিনি চলে গেলেন। রাস্তায় হাঁটতে হাঁটতে যখন রাস্তা দিয়ে যখন অনেক দূরে চলে গেছে, তার অন্তর মানে না পরকালের ভয়, আল্লাহ তাআলা মাফ করবে না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড় দিয়া গেছে, ওগো নবীজি, আমি ভুল করেছি, আমি জিনা করেছি, আমি পাপ কাজ করেছি, আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিরক্ত হয়ে বললেন, যাও ফিরে যাও, তওবা করো, মাফ চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। আবার তাকে তাড়ায় দিলেন। আবার রাস্তা দিয়ে যেতে যেতে আবার আল্লাহর ভয়, ওই জাহান্নামের ভয়। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, ওগো নবীজি, আমি পাপ কাজ করেছি, জিনা করেছি, আমাকে পবিত্র করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বিরক্তির স্বরে ধমক দিয়ে বললেন, কি জিনা কি জিনিস তুমি কি জানো? এই বলে দু একটা ধমক দিয়ে সাহাবীদেরকে দিয়ে আবার তাড়ায় দিলেন। আবার যখন তাড়ায় দিলেন, আবার রাস্তা দিয়ে যেতে যেতে আবার আল্লাহর ভয় অন্তরের মধ্যে চলে আসলো। আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? এই চিন্তা করে কান্নাকাটি করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন, যাও তওবা করো, মাফ চাও, আল্লাহ ক্ষমা করবে। এইবার আর যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওগো নবীজি, আমি ফিরে যাব না, আমি জিনা করেছি, আমি পাপ কাজ করেছি, আপনি আমাকে পবিত্র করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমের লোকদেরকে ডাকলেন। কওমের লোকদেরকে ডাক দেয়া বলতেছে, এই যে মাইজ আসলামী, তার মাথা কি ঠিক আছে নাকি? এর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? কি পাগল হয়ে গিয়েছে নাকি? আর কওমের লোকজন ডাক দিয়া বলতেছে, ওগো নবীজি,
আমরা তো তাকে একজন বুদ্ধিমান, একজন বিবেক সম্পন্ন, একজন বুদ্ধি সম্পন্ন, জ্ঞান সম্পন্ন মানুষ হিসাবে জানি। আমরা তো তাকে একজন ভালো মানুষ হিসাবেই জানি। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তাহলে কি সে মদ পান করেছে নাকি? এই মদ পানের কথা শুনে নবীজির এক সাহাবী তারা গিয়া তার মুখ শুকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এর মুখের মধ্য থেকে তো মদ পানের কোনো গন্ধ আসতেছে না, কোনো গন্ধ পাচ্ছি না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের আসলামীকে জিজ্ঞাসা করতেছে, ও মায়ের আসলামী, এই জেনা কি জিনিস? তুমি জেনা করেছো বলতেছো, জেনা কি জিনিস তুমি কি জানো? মায়ের আসলামী বলতেছো, ও নবীজি, আমি এই আনসারী সাহাবীর দাসের সাথে এমন কাজ করেছি, অবৈধভাবে এমন কাজ করেছি যেটা মানুষ তার স্ত্রীর সাথে বৈধভাবে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার এই কথার দ্বারা, এই কথা বলার দ্বারা তোমার উদ্দেশ্য কি? আমায় যে আসলামী বলতেছে, ও নবীজি, আপনি আমাকে পবিত্র করুন। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজমের হুকুম দিয়া দিলেন। সাহাবারা তাকে ময়দানের মধ্যে নিয়ে যাওয়া হলো। চারিদিক থেকে গোল করে সাহাবারা তাকে ঘিরে ফেললো। মাঝখানে মায়ের আসলামী চারিদিক থেকে পাথর দ্বারা মারতে 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 ওই মায়ের আসলামীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এইবার মায়ের আসলামীকে যখন কবরস্থ করা হলো, কবরে দাফন করা হলো, কাফন দাফন করা হলো। এবার সাহাবারা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের পাশ দিয়ে যাইতেছে। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে দুইজন সাহাবী পরস্পরে বলাবলি করতেছে, এই লোকটার দিকে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ গোপন করে রেখেছিল, কিন্তু তার নফস মানল না, এই জন্য তাকে কুত্তার মতো করে, কুকুরের মতো করে পাথর নিক্ষেপ করে মারা হলো। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরেও কিছু বললেন না। একটু সামনে দিকে গেলেন। সামনে যাওয়ার পরে রাস্তার সামনে কিছুক্ষণ যাওয়ার পরে রাস্তার পাশে দেখলেন সামনের দিকে যাও, এই যে মরা গাধা পড়ে আছে, ওর গোশত খাও। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মরা, এই পচা গাধার গোশত কি কেউ খাবে? আল্লাহ মাফ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মরা গাধার গোশত খেতে পারো না, অথচ তোমরা তো কিছুক্ষণ আগে তোমাদের ভাইয়ের ইজ্জত খাইছো। এই তোমাদের ভাইয়ের যে সমালোচনা, যে গীবত করছো, এটা তো এই মরা গাধার গোশত খাবার চাইতেও খারাপ। আর তোমরা যেই সাহাবীর ব্যাপারে এই কথাগুলো বললাম, এই সাহাবী তো এমন এক তওবা করেছে, এই তার ওই মায়ের আসলামের তওবা যদি এক জাতির মধ্যে, এক উম্মতের মধ্যে যদি বন্টন করিয়া দেওয়া হয়, তো প্রত্যেকের গুনাহ মাফ হওয়ার জন্য, প্রত্যেকের নাজাতের জন্য এই মায়ের আসলামের এই একটা তওবা যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। रुखसार से बुर्का का ज़रा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दाद दिखा दो। आए बहर करम सदका हुसैन इब्न अली का, पियासा हो मुझे शरबते दीदार पिला दो। जो लोग कहलाते हैं सब तेरी गुनी की,